আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ওপেনিং সেশনে একটা অ্যাডভান্স টপিক আলোচনা করব, সেটা হচ্ছিল আমরা মুতাদ্দির জরফ, এটার হেডিং। তো আমরা প্যাসিভ ফেল পড়ার সময় এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, বাংলা যেটা বলি, বা ইংরেজিতে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, আর আরবিতে বলা হয় লাজিম এবং মুতাআদ্দি। এই দুইটা টার্মটা আমরা প্যাসিভ ফেলের আলোচনার সময় আমরা করেছিলাম। বেসিক্যালি যে ফেলগুলো মাফুল বিহি নিতে পারে না সেগুলোকে আমরা বেসিক্যালি অকর্মক ক্রিয়া বলে থাকি। যেমন সে নিজের উপরেই কাজ করে, যেমন বলি যদি বলা হয় সে ঘুমিয়েছিল, তাহলে সে ঘুমিয়েছিল এবং এটার সাথে এটা মাফুল বিহি নিতে পারে না। তার টেস্টটা হচ্ছে এভাবে করা হয়, ফেলটার সাথে যদি সামথিং অথবা সামওয়ান যোগ করা হয়, তাহলে যদি এটা মিনিংফুল অর্থ না দেয় তাহলে সেটা হচ্ছিল অকর্মক ক্রিয়া। যেমন সে ঘুমিয়েছিল কিছুকে বা কিছু ঘুমিয়েছিল কাউকে, অতএব এটা কোনো মিনিং দেয় না, তো সেক্ষেত্রে এটা অকর্মক ক্রিয়া এবং সে নিজের উপরে কাজটা সম্পাদিত করেছে, সে হিসাবে এটাকে অকর্মক ক্রিয়া বা লাজিম বলা হচ্ছে। এখন আজকের আমরা যে টপিকটা একটু অ্যাডভান্স, তো সেখানে আমরা দেখব যে বেসিক্যালি লাজিম ফেলগুলো মাঝে মাঝে মুতাদ্দিতে টার্ন হয়। তো এই বিষয়টা মূলত বেসিক্যালি আলাপ করা হচ্ছিল আপনার যখন প্যাসিভ করা হয়, তখন সাধারণত লাজিম যেসব ফেল হয় সেগুলোকে আমাদের প্যাসিভ ফর্ম হয় না, এটা হচ্ছে জেনারেল কনক্লুশন। তো এটার বাইরে এটা হচ্ছে এক্সেপশনাল একটা প্রসিডিউর, সে প্রসিডিউরের ক্ষেত্রে সেটাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যে যেমন কর্মবাচ্য ফেলের কর্তা লুকায়িত থাকে, কর্তাকে লুকানোর জন্য কর্মবাচ্যর ফর্মটা ব্যবহার করা হয়। তো সেখানে দেখা যাচ্ছে কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করা হয়, তখন মাফুল বিহি কৃতে পরিণত হয়। দ্যাট মিন্স মাফুল বিহিটা হয়ে যায় নায়েবুল ফাইল। সেটাই, আর যেটা মাফুল বিহি নিতে পারে না সেটা ন্যাচারালি নায়েবুল ফাইল হবে না, এটা হচ্ছে নর্মাল লজিক বিষয়। এখন সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু মুতাদ্দি লাজিম ফেল আছে যেগুলোকে কর্মবাচ্যে পরিণত করা যায় একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তো সেখানে কর্মবাচ্যতা প্রক্রিয়ায় সাধারণ জেনারেলি এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায় না, কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া করা যায়, সেটাই বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব, আমাদের টপিকটা সেটা। তো সেখানে দেখা যায় যে কিছু হরফের ব্যবহারের মাধ্যমে একটা লাজিম ফেলকে মুতাদ্দিতে ট্রান্সফার করে কর্মবাচ্য যেটা আমরা বলি প্যাসিভ ফর্মে আমরা মাঝুরে আমরা টার্ন করতে পারি, সেটার একটা অ্যাডভান্স কনসেপ্ট আমরা আলোচনা করব। তো সেখানে এটাকে মুতাদ্দি জরফ বলা হয় এই কনসেপ্টটাকে, যে যখন আমরা একটা ফেলের সাথে কিছু হরফ যুক্ত করে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে কনসেপ্টটা সেটার মতো একটা বিষয়। যেমন একটা উদাহরণ, এখানে বাংলা উদাহরণ আমাদের এখানে টেক্সটে দেওয়া আছে, সে ঘুমিয়েছিল, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আপনাকে যদি এটাকে আমি তাকে ঘুমিয়েছিল যদি আমি বলার চেষ্টা করি, প্যাসিভ করার চেষ্টা করি, তাকে ঘুমিয়েছিল, এটা আসলে কোনো মিনিং ক্যারি করে না, সেজন্য এটা হচ্ছে লাজিম ফেল, মানে অকর্মক ক্রিয়া। কিন্তু আমরা এটা বলতে পারি বিছানাটির উপরে ঘুমানো হয়েছিল। এখন ঘুমানো হয়েছিল বিছানাটির উপরে, তাহলে এইটা কিন্তু প্যাসিভ ফেল হচ্ছে। কিন্তু এখানে ঘুমানো হয়েছিল বিছানার উপরে, এই যে বিছানার উপরে একটা জরফ এখানে ইন্ডিকেট করা হচ্ছে, একটা জায়গাকে ইন্ডিকেট করা হচ্ছে, মাফুল ফিহি বলতে পারেন, কোথায় কাজটা সম্পাদিত হচ্ছে। অতএব সেইটাকে অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু এই লাজিম ফেলগুলোকে আমরা কি করতে পারি, প্যাসিভ করতে পারি। এই কনসেপ্টটাই বেসিক্যালি আমরা আলোচনা করব আজকে। তাহলে আবার বলছি যে একটা অকর্মক ক্রিয়া যেটা প্যাসিভ হয় না, দ্যাট মিনস প্যাসিভ হয় না কারণ হচ্ছিল এটা মাফুল বিহি নিতে পারে না,
কেননা প্যাসিভ করতে গেলে আপনার মাফুল বিহিটাই নায়েবুল ফাইলে টার্ন করে। প্যাসিভের কনসেপ্টটা হচ্ছিল মাফুল বিহিটা নায়েবুল ফাইলে টার্ন করে, কারণ হচ্ছিল ওখানে কর্তাকে আমরা লুকাতে চাচ্ছি, আর কৃত যেটা যার উপরে কাজটা করা হচ্ছে সেটাকে হাইলাইট করা হচ্ছে। কাজটাকে হাইলাইট করার সময় কর্তাকে লুকানোর জন্য প্যাসিভ ফর্মটা ব্যবহার করা হয়। তাহলে প্যাসিভ ফর্ম শুধুমাত্র মুতাদ্দি, যেটা আমরা বলি সকর্মক ক্রিয়াকেই করা যায়, লাজিমকে করা যায় না। এটা হচ্ছে জেনারেল রুলস। কিন্তু মাঝে মাঝে হরফ ব্যবহার করার মাধ্যমে, এবং হরফটা যখন জরফের মতো কাজ করে তখন সেক্ষেত্রে এটার মধ্যে একটা প্যাসিভনেস চলে আসে। সেখানে যেমন বলা হচ্ছিল সে ঘুমিয়েছিল, এটাকে আপনি প্যাসিভ করতে পারি না। কিন্তু আমরা যদি বলি বিছানাটার উপরে ঘুমানো হয়েছিল, ঘুমানো হয়েছিল, তার এটা কিন্তু প্যাসিভ ফর্মে হচ্ছে, সেখানে বিছানার উপরে এই জিনিসটা অ্যাড করা হচ্ছে, এটাকেই মুতাআদ্দি জরফ বলা হচ্ছে। তাহলে হরফের মাধ্যমে আমরা বেসিক্যালি এটাকে এটার সাথে অ্যাটাচ করে একটা প্যাসিভনেস এটার মধ্যে আনতে পারি। সেই কনসেপ্টটাই বেসিক্যালি আজকে আমরা আলাপ করব। এটাকে আল মুতাআদ্দি জরফ বলা হচ্ছে এই টার্মটা। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স একটা টপিক। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে। যেমন যে সে বিছানায় শুয়েছিল, ঠিক আছে, সে বিছানায় শুয়েছিল বা সে শুয়েছিল কোথায়? বিছানার মধ্যে। এটা জরফ হিসেবে আসতেছে। এখন আমরা এটাকে যখন প্যাসিভ করতেছি তখন এটাকে হচ্ছে বিছানার মধ্যে শোয়া হয়েছিল, ঠিক আছে, বিছানার মধ্যে শোয়া হয়েছিল। যে বিছানার মধ্যে দ্যাট ইজ দ্য থিং, এটাই বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, এটা নায়েবুল ফাইলের মতো কাজ করতেছে, একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। সে শুয়েছিল, বা সে শুয়েছিল, এটা হচ্ছে আমাদের ফেল। না মা ফিস সারির, সে বিছানার মধ্যে শুয়েছিল। এখন নিমা ফিস সারির, এটা যখন বলা হচ্ছে বিছানার মধ্যে শোয়া হয়েছিল, অর্থাৎ এই বিষয়টাই বেসিক্যালি আমাদের আলোচনার বিষয়। একইভাবে দেখেন, সে বসেছিল, সে চেয়ারের উপর বসেছিল, মানে সে বসেছিল, এটা হচ্ছে ফেল। জালাসা হচ্ছে সে ফেল, চেয়ারের উপর সে বসেছিল। এখন তাকে বসা হয়েছিল, এটা হয় না। তো এখন এখানে যেটা হচ্ছিল, সে বসেছিল, কোথায় বসেছিল? চেয়ারের উপর বসেছিল। এখন এটাকে যখন আমরা প্যাসিভ করি তখন হচ্ছিল চেয়ারের উপরে বসা হয়েছিল। এটাই হলো তখন আলা, যেমন জালাসাত আলা কুরসি আর জুলিসা আলা কুরসি। তখন জুলিসা আলা কুরসি যখন হচ্ছে তখন বেসিক্যালি আলা জার মাজরুরটাই বেসিক্যালি এটা নায়েবুল ফেলে টার্ন করতেছে। এটা হলো একটা পিকুলারিটি, এটাই বেসিক্যালি আমাদের এখানে আজকে দেখার মতো বিষয়। ঠিক একইভাবে এখানে বলছে যে গদিবা লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন। গুদিবা আলাইহিম, তাদের নিন্দা করা হয়েছিল। গুদিবা আলাইহিম, এখানে আল্লাহ শব্দটাও যেহেতু এখানে ফাইল ছিল সেটাকে লুকানো হলো, তখন গুদিবা আলাইহিম তখন হচ্ছিল নায়েবুল ফাইলে টার্ন করতেছে, যদিও এটা জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট। এই কনসেপ্টটাই বেসিক্যালি বেশ অনেকগুলো জায়গায় ব্যবহৃত হয়েছে কোরআন মজিদে। তো সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব যে জার মাজরুর ফ্র্যাগমেন্টটা কিভাবে আপনার নায়েবুল ফাইল হিসেবে টার্ন করে এবং কোন কোন ফেলের ক্ষেত্রে করে, এবং এটা মূলত মুতাআদ্দি ফেলের ক্ষেত্রে না, এটা হচ্ছে লাজিম ফেলের ক্ষেত্রে। তবে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট, যেটা আমরা পড়ছিলাম যে কোনো একটা ফেলের সাথে একটা প্রিপোজিশন এক এক রকম মিনিং দেয়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেসব ফেলের সাথে সম্পর্কিত থাকে সেক্ষেত্রে এই জিনিসটা, এই বিষয়টা ঘটে থাকে, সেটাও আরেকটা আসপেক্ট যেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে। একটা এক্সাম্পল নিলে সহজ, যেমন যা একটা ফেল আছে, এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ফেল। অনেক ক্ষেত্রে আরবিতে এটা ট্রানজিটিভ ফেল হিসেবে ব্যবহার করা হয়, যদিও মিনিংটা হচ্ছে ইন্ট্রানজিটিভনেস, মানে সে এসেছিল। এখন এটার সাথে বা প্রিপোজিশন যদি ব্যবহার করা হয় তাহলে এটা হলো অর্থ দ্বারায় সে এনেছিল, সে সাথে করে কিছু নিয়ে এসেছিল। বা প্রিপোজিশনটা বেসিক্যালি ওই জিনিসটার সাথে অ্যাড হয় যে জিনিসটা সে নিয়ে এসেছিল, মানে কোনো কিছু সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটার
বা, যেমন আতার সাথে একই রকম প্রিপোজিশন বা প্রিপোজিশন। তাহলে যা উ তারা এনেছিল, কেননা বা প্রিপোজিশন ব্যবহার হচ্ছে, কি এনেছিল? কিতাব। তাহলে বিল কিতাবি, কিতাবটি এনেছিল, তারা বইটি এনেছিল, এটা হচ্ছে এটা ট্রান্সলেশন। তাহলে দেখা যাচ্ছে বাটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো কাজ করতেছে। এখন তারা বইটি এনেছিল বাক্যটির বাংলা ক্রমবাচক উপর করতে চায়, তাহলে বাক্যটি হবে বইটি আনা হয়েছিল। এখন বইটি আনা হয়েছিল, এখন এটা আপনি কিভাবে লিখবেন? কেন যা উ এটাকে যদি আপনি প্যাসিভ, এটার প্যাসিভ জেনারেলি স্ট্যান্ড অলোন ভার্সনে এটার প্যাসিভ হয় না। মেকানিক্যালি করতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি এটার হয় না। তো এটাকে কিভাবে করা যেতে পারে? তখন যেটা বলা হচ্ছে প্যাসিভনেসের মূল কনসেপ্টটা হচ্ছিল এটার যে ভিতরে ফাইল যেটা থাকে ডুয়ারটাকে, সেটাকে করা, অদৃশ্য করে দেওয়া। তাহলে সেই মেকানিজমে যেটা বলা হচ্ছে যে যা উ এটার ভিতরে আছে হোম, এখন এটাকে নড়ানোর জন্য যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে এটাকে হুয়া ফরম্যাটে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এরপরে যে জিনিসটা হচ্ছিল জার মাজরুরটাকে এটাকে আউটসাইড ডান টু হিসাবে টার্ন করানো হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতেছি, যা উ বিল কিতাবি, এটাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাচ্ছি তখন এটা কি হবে? যা উ এটাকে আমরা নিয়ে যাব হুয়া ফরম্যাটে, যেমন এখানে যা উকে আমরা প্রকৃত ফেলটার কর্তাটাকে অপসারণ করে হুয়া ফরম্যাটে নিয়ে আসবো, তারপর এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করার পরে বিল কিতাবি এটাকে আমরা এটার আউটসাইড ডান টু হিসাবে প্লেস করব। তাহলে জি আ বিল কিতাবি এটার অর্থ হলো বইটি আনা হয়েছিল। তাহলে এটা হলো একটা মেকানিজম। তাহলে এই মেকানিজমটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অবশ্যই ফেলটা হয়ে যাবে একবচন হুয়া ভার্সন অথবা হিয়া ভার্সন। হুয়া ভার্সন এবং হিয়া ভার্সন আউটসাইড ডান টু নেয়, মানে আউটসাইড নায়েবুল ফেল নিবে। অতএব সেটা একটা বিষয় যে এটা হুয়া অথবা হিয়া ফরম্যাটে থাকবে, এবং বাইরের যে জার মাজরুর এটা নায়েবুল ফেল হিসেবে কাজ করবে। তাহলে এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে। মুতাআদ্দি জারফের স্ট্রাকচারটা হচ্ছিল ফেলটা হুয়া অথবা হিয়া ফরম্যাটে টার্ন করবে, আর জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট এটা কি হবে আউটসাইড ডান টু, মানে নায়েবুল ফেল হিসাবে কাজ করবে। তো সে জিনিসটাই এখানে হচ্ছিল বিষয়। তাহলে এই এক্সাম্পলটা যদি মনে রাখি, যা উ বিল কিতাব, তারা বইটি এনেছিল, এখন এটাকে যদি আমরা বাংলায় প্যাসিভ করি তাহলে বইটি আনা হয়েছিল। কিন্তু বইটি আনা হয়েছিল এটাকে যখন আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি তখন কি হচ্ছিল, এই যে যা উকে কিছু করা যাচ্ছে না, এটা বহুবচন, এবং এটা যেহেতু ইন্ট্রানজিটিভ সেই নেস এটার মধ্যে আছে সেই জিনিস, সেজন্য এটাকে কি করা হচ্ছে, এটাকে হুয়া ফরম্যাটে নিয়ে এসে বিল কিতাবি এটাকে আউটসাইড ডান টু হিসাবে এটাকে প্লেস করা হচ্ছে। এটা একটা মেকানিজম এখানে দেখানো হচ্ছে, সেটার মাধ্যমে বেসিক্যালি এই স্ট্রাকচারটাকে এভাবেই ট্রান্সলেশন আপনাকে করতে হবে, যে এখানে হুয়া অথবা হিয়া ফরম্যাট থাকবে, তারপর জার মাজরুর যে ফ্র্যাগমেন্টটা থাকতেছে সেটার আউটসাইড ডান টু হিসাবে বা আউটসাইড নায়েবুল ফেল হিসাবে কাজ করবে। সেই জিনিসটা এখানে এটা একটা স্ট্রাকচার, সেটা অনেক কোরআন মজিদে অনেকগুলো জায়গায় ব্যবহার আছে, আমরা দেখব। তো এখন কিভাবে এটা শনাক্ত করব, এটা হলো আমাদের একটা চ্যালেঞ্জ, কেন এরকম তো অনেক কিছু আছে। তাই কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, তাহলে এটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট কিভাবে নায়েবুল ফাইল হিসাবে কাজ করবে, এই জিনিসটা বিষয় কি। তো এখন এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যদি আমাদের ভোকাবুলারি লিস্ট ডেভেলপ করতে পারি, এবং মুতাআদ্দি এবং লাজিম, কোনটা মুতাআদ্দি কোনটা লাজিম সেটা যদি আমাদের মধ্যে ডেভেলপড হয়, সেই জিনিসটাই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে ইন এডিশন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছিল কতগুলো ফেল আছে উইথ প্রিপোজিশন ইউজ করা হয়। তো সেগুলো যদিও অর্থর দিক থেকে সকর্মক হয়ে থাকে, কিন্তু যখন তাকে ডিল করা হয় তাকে অকর্মকের মতো ডিল করা হয়, মানে লাজিমের মতো। এটা কিন্তু একটা পিকুলারিটি আছে, সেটা হচ্ছে যেসব ফেল যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা হয়, যেমন আমরা বলছি সল্লি লি অথবা সল্লি আলা। সল্লা অর্থ হচ্ছে সলাত আদায় করা যদি হয় লির সাথে, তারপরে হচ্ছে সল্লি আলা হচ্ছে ব্লেসিংস প্রেরণ করা, অনুগ্রহ প্রেরণ করা, সেটা হচ্ছে সল্লি আলা। তাহলে যেসব প্রিপোজিশনের যেসব ফেলের প্রিপোজিশনের সাথে সাথে তার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলো যদিও এটার অর্থগতভাবে এটা হচ্ছে সকর্মক, কিন্তু তাকেও লাজিম হিসাবে ট্রিট করা হয়। তাহলে সেই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়।
তাহলে যদি এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ যদি আপনি কোনো ফেলের ব্যবহার আমরা দেখি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফেলটি হুয়া ভার্সন হবে এবং আভ্যন্তরীণ সর্বনাম হবে একবচন পুরুষবাচক, এবং এর সাথে জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট থাকতে পারে অথবা চেইন থাকতে পারে, সেটা বেসিক্যালি মোতায়েল্লিক না হয়ে নায়েবুল ফেল হিসাবে কাজ করবে। এটাই হচ্ছিল একটা বিষয়। দ্যাট মিন্স হুয়া ভার্সনের ফেল ছাড়া অন্য কোনো ফেলের জন্য জার মাজরুরকে নায়েবুল ফেল হিসাবে গ্রহণ করা যাবে না। দ্যাট মিন্স আমরা যদি হুয়া ভার্সনের কোনো রকম ফেল পাই, তারপরে একটা জার মাজরুর পাই, সেটা একটা হতে পারে যে এটা এই স্ট্রাকচারের মধ্যে আসছে। অর্থাৎ এটার অনেকগুলো এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। যেমন এখানে কোরআন মজিদের সূরা ফজরের 23 নম্বর আয়াতে দেখেন, ওয়া জি আ ইয়াউমা ইজিন বি জাহান্নাম। জি আ এটা বেসিক্যালি আমাদের প্যাসিভ ফেল। জি আ এটার ভিতরে হুয়া আছে, ইয়াউমা ইজিন বি জাহান্নাম জার মাজরুর, বি হরফে জার, জাহান্নাম এখানে মামনুন মিনাস সরফ পার্টলি ফ্লেক্সিবল, সেজন্য মিমের উপর জবর দিয়ে এটা জার হয়েছে। এই যে বি জাহান্নাম, এটাই হচ্ছে এই স্ট্রাকচারটা। জি আ হুয়া ভার্সন আছে, তাহলে দেখেন ট্রান্সলেশন আর সেই দিন, এটা ইয়াউমা ইজিন সেদিন, আর সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে, প্যাসিভভাবে এটাকে ট্রান্সলেট করা হবে। জাহান্নাম বি জাহান্নাম হয়ে যাচ্ছে আউটসাইড ডান টু, নায়েবুল ফেল হয়ে যাচ্ছে জি আ এই ফেলটার মধ্যে। অতএব এটা হচ্ছিল একটা বিষয়। তো এখন এখানে জি আ যা আর সাথে বা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই হিসাবে কিন্তু ওই স্ট্রাকচারটা কিন্তু এখানে ক্যারি ওভার করতেছে। তাই ডিকশনারিতে যদি আপনি দেখেন অর্থটা কী হবে, যা আ ইয়াজি উ, আশা, পৌঁছানো, আগমন করা, উল্লেখ করা, বর্ণিত হওয়া, নিচে আসা, এটার কিসের সাথে আসতে পারে, আলা, লি, ইলা, মিন। কিন্তু বা প্রিপোজিশনের মধ্যে সাথে হচ্ছে নাগাল ধরা, বা এটাকে অর্থাৎ আনা। বা প্রিপোজিশনের সাথে যখন ব্যবহার হচ্ছে তখন এটার অর্থ হচ্ছে আনা। তাহলে কর্মবাচ্য জিয়া, এখানে অনেকের সময় লেখা হয় এখানে জিয়া, প্রকৃত রূপ হচ্ছিল জু ইয়া, বেসিক্যালি পেশ জের জবর, কিন্তু এটার মৌলিক রূপ এটা, কিন্তু লেখা হচ্ছে জিয়া উচ্চারণের সহজতার জন্য। ইরাবের মধ্যে দেখেন এখানে ইরাবে যখন বি জাহান্নামকে কি বলা হচ্ছে, মায়েবুল ফেল লিল ফেল জিয়া। এটা আমাদের ইরাব বই থেকে আমরা দেখতেছি। তাহলে আমরা একটা গ্রামার দেখার সাথে সাথে কোরআনের আয়াতটা দেখবেন, দেখে ইরাব বইতে কীভাবে লেখা আছে সেটা আমরা চেক করে নেব। এরপর আসেন আরেকটা এক্সাম্পল দেখা যাক। ওয়া উহিতা বিসামারিহি, আমাদের সূরা কাহাফের মধ্যে 42 নম্বর আয়াতে অলরেডি এটা আমরা স্টাডি করছি। উহিতা এটা হচ্ছে প্যাসিভ ফেল, 4 নম্বর প্যাসিভ ফেল। বি সামারিহি এই একই স্ট্রাকচার, এটা হুয়া ফরম্যাটে আছে, তারপর জার মাজরুরের চেইন আছে। তাহলে এটা হচ্ছে আউটসাইড ডান টু, মানে নায়েবুল ফেল হিসাবে ওই স্ট্রাকচারে যাচ্ছে। ঠিক আছে, সেই স্ট্রাকচারে যাচ্ছে। তো এখানেও দেখেন উহিতা বি এখানে ব্যবহার হচ্ছে। তো এখন তাহলে এটা নায়েবুল ফেল হিসাবে এখানে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে দেখেন ডিকশনারি থেকে অর্থটা আমরা দেখি, হাতা এখানে হচ্ছে ইয়াহুতু পাহারা দেওয়া, নিরাপদে রাখা, রক্ষা করা, তীক্ষ্ণ দৃষ্টি রাখা, তত্ত্বাবধানে রাখা, বৃত্তাকারে ঘিরে ফেলা। এরপরে আহাতা 4 নম্বর ফর্ম, বা প্রিপোজিশনের সাথে এটা ব্যবহার হচ্ছে, পরিবেষ্টন করা, ঘিরে রাখা, ঘেরাও করা, আয়ত্ত করা, উপলব্ধিতে আনা, পুরোপুরি বুঝে নেওয়া, এভাবে আসে উহিতা বিস্তামারিহি। তো এখন এটাকে যখন আমাদের ইরাব বইতে দেখেন বলা হচ্ছে বিস্তামারিহি জার মাজরুর নায়েবুল ফাইল লিল ফেল উহিতা। তাহলে এখানে ইংরেজিতে দেখেন আহাতা হি সারাউন্ডেড, সে ঘিরে ফেলেছিল। আহাতা বিহিম হি সারাউন্ডেড দেম, এই যে জার মাজরুর বিহিম। তাহলে এটা মাফুলটা কিভাবে ট্রান্সলেটেড হচ্ছে, মাফুলটা বেসিক্যালি জার মাজরুর হিসেবে থাকতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই বার সাথে। উহিতা বিহিম দে ওয়ার সারাউন্ডেড। এবার আসেন উহিতা বি সামারিহি দেয়ার হিজ ফ্রুট ওয়াজ সারাউন্ডেড, তার ফল ফলাদিকে ঘিরে ফেলা হয়েছিল। তাহলে এটাই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন থাকছে তখন এই স্ট্রাকচারটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ব্যবহার হচ্ছে। সে ঘুরে ফেলেছিল, যদিও এই ফেলটার নোশন হচ্ছিল কি মুতাআদ্দি, সকর্মক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখনই আসতেছে তখনই সাথে যখন মিনিং রোল আউট করতেছে তখন বেসিক্যালি এটাকে মুতাআদ্দি হিসাবে ট্রিট না করে লাজিম হিসাবে ট্রিট করা হচ্ছে। অতএব এটাও কিন্তু এখানে দেখার মতো বিষয়। কেননা উহিতা আহাতা পরিবেষ্টন করা, সে পরিবেষ্টন করেছিল ওইটিকে, মাফুল বিহি আপনি লাগাতে পারছেন, কিন্তু যেহেতু সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে এটার অর্থ মিনিং
ক্যারি করতেছে, সেক্ষেত্রে এটাকে সেই গ্রুপের মধ্যে ফেলা হচ্ছে, মুতাআদ্দির সাথে এটাকে লাজিমের সাথে এটাকে ট্যাগ করা হচ্ছে। অতএব এটাও কিন্তু একটা এখানে দেখার মতো বিষয়। তো আমাদের আজকের এখানে এই সিরিজের লাস্ট এক্সাম্পলটা দেখি। এটা হচ্ছে সূরা 76-এর 14 নম্বর 15 নম্বর। ওয়া ইউতাফু, এটা হচ্ছে ইয়াতিফুর মধ্যে তফা ইয়াতুফু, সেখান থেকে এটার প্যাসিভ হচ্ছে ইউতাফু, এটা প্যাসিভ। প্রদক্ষিণ করা, তাওয়াফ করা, চারিদিকে পরিভ্রমণ করা, ঘোরাঘুরি করা, টহল দেওয়া আলার সঙ্গে। তারপরে এটার তাওয়াফা, এটা 5 নম্বর হচ্ছে বা প্রিপোজিশনের সাথে, একই রকম মিনিং, কাছাকাছি। তো এখানে দেখা যাচ্ছে যে 2টা প্রিপোজিশন ব্যবহার হচ্ছে, একটা আলা, একটা হচ্ছিল বা। 2টা প্রিপোজিশন মানে 2টা ডিটেইল এখানে অ্যাটাচ করতেছে। ইহুতা সে পরিবেশন করেছিল বা সে পরিবেশন করছিল, এখানে যেটা বলা হচ্ছে পরিবেশন করা বা পরিবেশন করছিল কাদেরকে, কি দিয়ে? 2টা জিনিস। তো একটা হচ্ছে আলাইহিম, যেমন এখানে আমরা দেখি তফা হি, টু সার্কুলেট, টু গো অ্যারাউন্ড, চারপাশে ঘোরা। তফা আলাইহিম, টু সার্কুলেট দেম, তাদের চারপাশে ঘোরা, ঠিক আছে। তারপর ইয়াতুফু, হি সার্কুলেটস দেম, সে তাদেরকে ঘিরে ফেলেছিল। হি সার্কুলেটেড দেম, এটা একটা প্রেজেন্টেন্স হচ্ছিল ইয়াতুফু আলাইহিম। আচ্ছা, এবার এটাকে যখন আমরা প্যাসিভ করতেছি ইউতাফা আলাইহিম, তখন দে ওয়ার সার্কুলেটেড, তাদেরকে ঘোরানো হয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে আসতেছে এটা ডান টুতে পরিণত হচ্ছে, আউটসাইড ডাউন টু হিসাবে এটা হুয়া ফরম্যাটে আসতেছে। ইয়াতুফু বি আনিতিন, এখানে হচ্ছিল হি সার্কুলেটেড দ্য কাপ। তারপরে এটাকে যখন প্যাসিভ করছে ইউতাফু বি আনিহিতিন, এটা হচ্ছে কাপ ওয়ার সার্কুলেটেড। এখন এখানে 2টা প্রিপোজিশন একসাথে এখানে ব্যবহার হচ্ছে। ইউতাফু আলাইহিম বি আনিয়াতিন। তো আনিয়াতিন যেটা বেসিক্যালি এটাকে বলছে কাপগুলো তাদের পরিবেশন করা হবে রূপার কাপসমূহে। তাহলে 2টা মাফুল বিহিকে বেসিক্যালি 2টা প্রিপোজিশন দিয়ে প্যাসিভ ফেলের সাথে এটা অ্যাটাচ করা হচ্ছে। এটা হচ্ছে কমপ্লেক্স একটা এক্সাম্পল। তো সেক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আসলে সেটা হচ্ছিল যেটাকে নায়েবুল ফেল হবে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে সেটাই অ্যাটাচড হয়ে যাবে। অর্থাৎ ইউতাফুর সাথে এখানে বি আনিয়াতিন, এটাই হচ্ছিল এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসতেছে। পরের অর্থতে কোনটা দিয়ে ঘিরে ফেলা হবে, মানে কোনটা পরিবেশন করা হবে সেই হিসাবে। তো যাই হোক, এটা আরেকটা কমপ্লেক্স এক্সাম্পল। ঠিক একইভাবে ইসম মাফুলের ক্ষেত্রেও একই রকম প্রসিডিউর ফলো করা হয়। ইসম মাফুল বেসিক্যালি আপনার প্যাসিভ ফেলের একটা ইসম ভার্সন। যেমন ইসম ফাইলের প্যাসিভ হচ্ছিল ইসম মাফুল, যিনি করেন যার উপর করা হয়। তাহলে ইসম মাফুলকে সবসময় ইসম ফাইলের কর্মবাচ্য ভার্সন হিসেবে আমরা দেখি। এবং সরফ সাগিরের ক্ষেত্রে যখন এটা এখনও আমরা যেটা দেখছিলাম, সরফ কাবিরের লাইনের চেয়ে সরফ সাগিরের লাইনের সাথে সরফ সাগিরে ইসম মাফুলের লাইনে কিন্তু আপনার মাঝুলের সাথে কিন্তু ইসম ফাইলটা দেওয়া হয়, ইসম মাফুলটা লেখা হয়। তো সেখানেও একই রকমভাবে একই নিয়ম প্রযোজ্য হবে। তো সেক্ষেত্রে নিয়মটা হচ্ছিল যে ইসম মাফুলটা হতে হবে একবচন পুরুষবাচক এবং এর সাথে জার মাজরুরে আসতে হবে, তার ডিটেইলটা আসতে হবে জার মাজরুর হিসাবে। যেমন আমরা প্রতিদিন সূরা ফাতিহা উচ্চারণ করি, 17 বার ফরজ সালাতে এটা উচ্চারিত হয়, আমরা অলমোস্ট 32 বার পড়ি। গয়রুল মাগদুবি আলাইহিম, এই ফ্রেজটার মধ্যে আল মাগদুবি আলাইহিম হচ্ছিল সেটার এক্সাম্পল। আল মাগদুব এই শব্দটা হচ্ছিল প্যাসিভ। গদিবা শব্দের, এই যে গদিবা শব্দের সাথে এটা ব্যবহার হচ্ছে এবং আলা হরফের সাথে এটা ব্যবহার হয়, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে গদিবা, সেখান থেকে মাগদুবুন শব্দটা হচ্ছিল এটার ইসম মাফুল এবং এই ইসম মাফুলের সাথে আলাইহিম ব্যবহার হচ্ছে।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আলাইহিম যখন ব্যবহার হচ্ছে তখন এটাও কিন্তু একইভাবে এটা ডান টুর মতো কাজ করতেছে। তো এখানে যেমন বলা হচ্ছে, যেমন ইরাবে যদি আপনি দেখেন আল মাকদুব, এটা মুদাফ ইলাহি, এটা গয়রের মুদাফ ইলাহি, আলাইহিম ফি মাহাল্লি রাফা নায়েবুল ফাইল লি মাকদুবিন, এটা মাকদুবের নায়েবুল ফাইল হিসেবে আসতেছে। তাহলে ইসম মাফুলও নায়েবুল ফাইল নিতে পারে, যেমন ইসম মানে ফেল, একটা মাঝুল ফেল যেমন নায়েবুল ফাইল নিতে পারে, ইসম মাফুলও নিতে পারে নায়েবুল ফাইল, যেটা আমরা ইসম ফাইলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ইসম ফাইলও কিন্তু অনেক ক্ষেত্রে আউটসাইড ডুয়ার নিতে পারে, সেটাও কিন্তু ইসম ফাইলের ক্ষেত্রেও আমরা সেই স্টাডিটা আমরা করছিলাম যে ইসম ফাইল কীভাবে আউটসাইড ডুয়ারটা নেয়। তো এই বিষয়গুলো কিন্তু একটা অ্যাডভান্স বিষয়। তো বেসিক্যালি প্যাসিভ ফেল, সেখান থেকে ইসম মাফুল, প্যাসিভ ফেলের আচরণের সাথে ইসম মাফুলের আচরণের একটা যোগাযোগ আছে, ঠিক একইভাবে ফেল মুদারের সাথে ইসম ফাইলের একটা যোগাযোগ আছে। তো সেভাবেই ইন প্যারালাল সেটা যাচ্ছে। অতএব এটা হলো একটা অ্যাডভান্স সাবজেক্ট। তো যেটা আমাদের সেন্টেন্স সম্পর্কে যদি আমাদের একটু ভালো ধারণা থাকে তাহলে এটা কিন্তু বোঝা সহজ, আর এটা বারবার দেখে আসলে এটা এক্সপিরিয়েন্স আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন যে এক্সাম্পলটা আমরা সূরা ফাতিহায় পড়ি, গায়রুল মাকদুবি আলাইহিম, মাকদুবুন হচ্ছে ইসম মাফুল, আলাইহিম তার সাথে আসছে, এটা বেসিক্যালি তার মাকদুবুনের আউটসাইড নায়েবুল ফেল হিসাবে কাজ করতেছে। তো সেই কনসেপ্টটাই বেসিক, এবং মাকদুব গদিবা ফেলটার সাথে আলা প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। আলা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটাই কী করতেছে, এটার ডিটেলটাকে হোল্ড করতেছে, নায়েবুল ফেলের আউটসাইড ডিটেলটাকে হেল্প করতেছে। অতএব এগুলো হলো স্ট্রাকচার। তো এবং এগুলো যত এক্সাম্পল বের করা যাবে ততই জিনিসটা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে। তবে এটা 7615 এটার এক্সাম্পলটা একটু জটিল, তো এটা আপনি আরও 2-3 বার দেখলে হয়তো বা আপনার আমার কাছে ক্লিয়ার হবে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব এই প্রশ্নটা আবার রিপিট করতে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, যেটা আজকে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে আরও অ্যাডভান্স টপিক, কীভাবে প্যাসিভ ফেলের থেকে এক্সটেন্ডেড অংশ হচ্ছে এটা। ঠিক আছে, এটা প্রচুর ব্যবহার আপনি কোরআন মজিদে পাবেন এই 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 স্ট্রাকচারটার, এবং অনেক জায়গায় এটা আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মূল দেখার বিষয় হচ্ছে যখনই আপনি সিঙ্গুলার ফর্মে হুয়া ফরম্যাটে কোনো প্যাসিভ ফেল দেখবেন, তারপরে যখন জার মাজরুর ফ্র্যাগমেন্ট থাকতেছে তখন আমাকে কেয়ারফুল হতে হবে যে আমাদের এটা এই স্ট্রাকচারটা ফলো করতেছে কিনা, আলমুতাআদ্দি জারফ এই সব স্ট্রাকচারটা ফলো করছে কিনা। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যতগুলো ফেল আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্রাকচার কমন কোরআন মজিদে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা এটা দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা এটার উপরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যাতে করে আমরা এটার অর্থগুলো বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এই সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।